বর্তমানে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের একটি আতঙ্কের নাম হচ্ছে ফেক কপিরাইট স্ট্রাইক। এই ফেক কপিরাইট স্ট্রাইকের কারণে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরও ডিপ্রেশনে চলে যাচ্ছে, অনেকেই সুইসাইডও করছে। এই ভিডিওতে শিখাবো কিভাবে আপনার পেজ বা প্রোফাইলকে ফেক কপিরাইট স্ট্রাইকের হাত থেকে রক্ষা করবেন, আর এটার জন্য যে কন্টেন্ট প্রোটেকশনের দরকার হয় সেটা যারা পেয়েছেন সেটার সঠিক ব্যবহার কিভাবে করবেন এবং যারা পাননি তারা কিভাবে পাবেন। সো লেটস গেট স্টার্টেড। শুরুতেই আপনার ব্যবহৃত ডিভাইস থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নেবেন, তারপরে সোজা চলে যাবেন আপনার প্রোফাইল বা পেজে। এখান থেকে পাবেন ড্যাশবোর্ডে একটি ক্লিক করবেন, তারপরে আপনি উইকলি প্রোগ্রেসে চলে যাবেন। তো এই উইকলি প্রোগ্রেস অ্যান্ড অ্যাচিভমেন্ট এই অপশনে আসলে দেখবেন আদার স্ট্যাটাস। এইখানে আমার মনিটাইজেশন দেখাচ্ছে অ্যাক্টিভ, প্রোফাইল রিকমেন্ডেশন অ্যাক্টিভ এবং কন্টেন্ট প্রোটেকশন অ্যাক্টিভ। তো যাদের এই কন্টেন্ট প্রোটেকশন এখনো অ্যাক্টিভ হয়নি তারা কিভাবে এটা পাবেন এটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং যারা পেয়েছেন এটার ব্যবহার কিভাবে করবেন সঠিকভাবে। এর জন্য আসতে হবে কন্টেন্ট অপশনে। কন্টেন্ট অপশনে আসার পরে দেখবেন কন্টেন্ট প্রোটেকশন অপশনটি এখানে রয়েছে, ক্লিক করে দিবেন। এইখানে দেখতে পাচ্ছেন ম্যাচ ইস্যুস, প্রোটেকশন ইস্যুস এবং প্রোফাইলস টু রিভিউ। তো এই ইস্যুগুলোতে আপনার সেই সব কন্টেন্টই দেখাবে যেগুলো নিয়ে সমস্যা আছে, যেমন আপনার কন্টেন্ট কেউ চুরি করেনি তাও আপনি বলছেন চুরি করেছে, অথবা যেগুলো প্রোফাইল কোনো দোষ করেনি তারপরেও আপনি বলছেন দোষ করেছে, বা আপনার যেই ভিডিওগুলো প্রোটেকশন করা সম্ভব না, হয়তো বা 10 সেকেন্ডেরও কম অথবা 1 ঘন্টারও বেশি, তো এই ধরনের লাইভ ভিডিওগুলো বা এই ধরনের কন্টেন্টগুলো দেখবেন যে প্রোটেক্টেড হবে না, সেগুলো এইখানে দেখাবে। তো এগুলো হচ্ছে ইস্যু। এই ইস্যুতে যেগুলো দেখাবে সেগুলো আপনার আইডি বা পেজ থেকে আপনি ডিলিট করে দিবেন। আর যদি ইস্যু না দেখায় সেই ক্ষেত্রে কি করবেন, মেসেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে কত পার্সেন্ট কে চুরি করেছে সেটা সবকিছু এখানে দেখাবে। এমনও হতে পারে যে আপনি একটা ভিডিও আপলোড দিয়েছেন, সেটা আপনার ইনস্টাগ্রামেও আপলোড হয়ে গিয়েছে, সেটাও কিন্তু এখানে দেখাবে যে ম্যাচ হয়েছে। তো সেটার ক্ষেত্রে আপনি কি করবেন, ধরেন আপনার এই ভিডিওটি আপনার ইনস্টাগ্রামেও অ্যাড হয়েছে, তো শ্রীমঙ্গল এক্সপ্রেস এটা কিন্তু আমার পেজ না, তবে ধরেন যে এটা আপনার পেজ, তো সেই ক্ষেত্রে কি করবেন, আপনি রিলিজ ম্যাচ করে দিবেন। আর যদি আপনার না হয়ে থাকে, যেমন আমার এটা কিন্তু আমার না, শ্রীমঙ্গল এক্সপ্রেস নামের একটি লোক নিয়েছে, তো আমি এটাকে কি করেছি, ব্লক করে দিয়েছি। এই যে ব্লকে টাচ করলেই কিন্তু ব্লক হয়, এই যে দেখেন, আবার এখানে টাচ করলে এই যে রিলিজ হয়। সো প্রথমেই এখানে ট্র্যাক অবস্থায় থাকবে, মানে ফেসবুক এটা ট্র্যাক করবে যে আপনার কন্টেন্ট কেউ চুরি করেছে। এখন আপনি এটাকে ব্লক করবেন নাকি এটাকে রিলিজ ম্যাচ করবেন, সেটা আপনাকে এই অপশনগুলো থেকে করে দিতে হবে। তো আমি ব্লক করে দিয়েছি, কারণ আমার কন্টেন্ট অন্য কেউ নিবে এটা কিন্তু আমি মেনে নিব না, যার কারণে আমি ব্লক করে দিয়েছি। আপনি চাইলে তাদেরকে কপিরাইট স্ট্রাইকও দিতে পারবেন, তবে আমার মনে হয় স্ট্রাইক না দিয়ে ব্লক করে দেওয়াটাই বেটার, এবং 50%-এর কম যেগুলো ম্যাচ করবে সেগুলো ব্লক না করাটাই বেটার। 50%-এর উপরে গেলে সেটা আপনি ব্লক করে দিবেন। আর সবচাইতে বড় বিষয়টা হচ্ছে সব সময় লক্ষ্য করবেন যে এই ম্যাচ অপশনে, এই প্রোটেকশন ইস্যু অপশনে এবং প্রোফাইল টু রিভিউ এই অপশনে যেন সবসময় 000 থাকে, এইখানে যাতে কোনো রকম ইস্যু না থাকে। তাহলে দেখবেন আপনাকে কেউ ফেক কপিরাইট স্ট্রাইক দিতে পারবে না এবং আপনার পেজ বা প্রোফাইল সুরক্ষিত থাকবে, আপনার মনিটাইজেশন অ্যাক্টিভ থাকবে, রিকমেন্ডেশন অ্যাক্টিভ থাকবে, আপনি ডিপ্রেশনেও যাবেন না, আপনি সফলভাবে এগিয়ে যেতে পারবেন। এবার বলছি, যারা এখনো পর্যন্ত এই কন্টেন্ট প্রোটেকশন বা মেটা রাইট ম্যানেজার পাননি, এই কন্টেন্ট প্রোটেকশনই কিন্তু হচ্ছে মেটা রাইট ম্যানেজার। তো এটা যারা পাননি তারা কি করবেন, তারা ইউটিউবে আসবেন, ইউটিউবে এসে জাস্ট সার্চ করবেন, এখানে সার্চ বক্সে সার্চ করবেন যে মেটা রাইট ম্যানেজার, তারপরে যে ভিডিওটা আসবে, যেমন এই যে নিচের দিকে দেখেন, তো রিয়েল টেক মাস্টার এই চ্যানেলের ভিডিওটা দেখে কিন্তু আপনি শিখে নিতে পারবেন কিভাবে রাইট ম্যানেজারের জন্য আবেদন করতে হয়। সো এই ধরনের আরো গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল পেতে আমার সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।